আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ডেসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপরে কথা বলার জন্য এই ভিডিওটি করেছি। সেটা হচ্ছে কি, ফেসবুকের কন্ট্যাক্ট মনিটাইজেশনের যে পলিসি ইস্যু আসে আমাদের, সেই বিষয়ের উপরে আপনাদের সামনে আমি শেয়ার করছি। আমার নিজেরও একটা পেজে সেম প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করব আজ। এই যে অনেক বড় বড় ইউটিউবার্সরা বলে যে আপনারা এই সেটিং করুন, ওই সেটিং করুন, এইভাবে মেসেজ পাঠান, তাতে আমি জানি না কার কতটা কন্ট্যাক্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সলভ হয়েছে, কিন্তু এর সঠিক নিয়ম আমার যতটা মনে হচ্ছে যে এটাই, যে আমাদেরকে এই বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে। যেমন ধরেন, আজকে আপনাকে দেখাচ্ছি যে আমার প্রোফাইলেও কি প্রবলেম। সেটা হচ্ছে যে এই যে আমার একটা প্রোফাইল হচ্ছে, এই যে মোবারক হাসান খান নামে। আপনারা প্রোফাইলটাকে সার্চ করে দেখবেন এবং ফলো করবেন। এটা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, দেখেন এই যে আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে সেখানে গিয়ে আমরা যখন মনিটাইজেশনে যাব, মনিটাইজেশনে গেলে কিন্তু সেম প্রবলেম। এই যে কন্ট্রাক্ট মনিটাইজেশন পলিসি, এখানে কি জন্য এটা হচ্ছে, সেটা হচ্ছে কি, ফেসবুক কি জন্য এটা এই পলিসিটা লাগিয়েছে সেটা হচ্ছে দেখার জন্য। যদি আপনারা ব্যাক আসেন, ব্যাক আসার পর ড্যাশবোর্ডে আবার গিয়ে প্রোফাইল রিকমেন্ডেশন যে আছে, এইখানে যাবেন। এই যে মনিটাইজ অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখুন এই যে এখানে লেখা আছে আনঅরিজিনাল কন্টেন্ট, তার মানে আমার কন্টেন্টটা কিন্তু অরিজিনাল নয় এরা বলছে। হয়তো আমরা কোনো ভিডিওতে কোনো ফটো হোক, কোনো ভিডিও ক্লিপস হোক অ্যাড করে দিয়েছি, এই জন্য এটা বলছে। এটা সলভ হবে একটা, তার সব থেকে সহজ নিয়ম হচ্ছে, সেটা কি, আপনি আপনার প্রোফাইলের সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিন এবং আপনি যত পারেন এই লাইভে আসেন। কেননা আমি একটা ইউটিউবারকে দেখেছি, সে লাইভ আমাদের সামনে শেয়ার করেছে যে কিভাবে সে যত বেশি, এই যে আমরা যদি লাইভ, যত বেশি এখন লাইভ আমরা আসবো, আমাদের কিন্তু তত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আমাদের কিন্তু আউট হয়ে যাবে এবং সেটা আমাদের টিক মার্ক চলে আসবে। এই লাইভ কিন্তু এইভাবে নয়, লাইভ নিজের ছবি যদি আমরা সামনে নাও আসি, আমার কোনো কাজের ভিডিও হোক, কোনো গ্রামের হোক, কোনো খেলার ভিডিও হোক, আমরা যত লাইভে শেয়ার করব, লাইভে আসবো, যত দেখাবো ভিডিওগুলোকে লাইভে রাখবো, তত তাড়াতাড়ি কিন্তু আমার ওই কন্ট্যাক্ট মনিটাইজেশন পলিসিটা সলভ হবে। এটাই হচ্ছে কন্ট্যাক্ট মনিটাইজেশন ইস্যু পলিসি সলভ হওয়ার একটা সঠিক উপায়। আমিও দেখো আমার প্রোফাইলে আপনারা দেখছেন যে আমি লাইভে, এই যে ওয়াচ লাইভ আমি এসেছি। আমার একটা মোবাইল রিপেয়ার ছোট্ট একটা শপ আছে। এই যে আমি আমার বাড়ির বড়ি দেওয়া ভিডিওটা সেন্ড করেছি। এই যে মোবাইল রিপেয়ার, যে জিলাপি ভাজা, আমাদের একটা মিষ্টির দোকানও আছে যেখানে আমরা জিলিপি বানাই, মিষ্টি বানাই, সেগুলোকে আমরা সেন্ড করেছি। যদি আপনারা কেউ জানতে চান মিষ্টি জিলাপির পুরো প্রসেস সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে শেয়ার করব। এই যে মোবাইলের, এই যে মাছ ধরা, আমাদের বাড়ির সামনে, এই পিছনেই 50 ফুট পিছনেই, জাস্ট আমার দোকানের পিছনেই আমাদের পুকুর আছে একটা, সেখানে আমরা মাছ ধরি। দেখেছেন এদিন মাছ ধরেছিলাম, কতগুলো মাছ। এই যে এদিন ছিপ দিয়ে মাছ ধরেছিলাম, কতগুলো দেখেন। যাই হোক ভাই, আপনাদেরকে বলি, যদি আপনাদের প্রোফাইলেও সেম প্রবলেম হয়, সেম প্রবলেমের সম্মুখীন যেমন আমি করছি, তাহলে আপনারা ওয়েট করুন।
সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে দিন এবং নতুন করে আবার শুরু করুন। সেই ভিডিওগুলো আপনার অরিজিনাল যাতে হয় সেটার দিক থেকে আপনারা খেয়াল করবেন এবং লাইভে আসুন। দেখুন আপনার কন্ট্যাক্ট মনিটাইজেশন যে পলিসি সেটা রিমুভ হয়ে যাবে, সেটা আউট হয়ে যাবে। আমার এটা নতুন চ্যানেল, আমি আপনাদের কাছে প্রথম আজ এসেছি, সম্মুখীন হয়েছি। আমার চ্যানেলে যেহেতু ইউটিউবাররা প্রথম আসার পর অনেক ভয়ের সম্মুখীন হওয়া স্বাভাবিক, তা আমি পরবর্তী চেষ্টা করব খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তা আপনারা একটু সাপোর্ট করুন। অনেক ইউটিউবারকে তো আপনারা সাপোর্ট করেছেন, বিভিন্নভাবে মানুষ ইউটিউবারকে সাপোর্ট করে, শুধু ক্লিক করলে হয়ে যায়। করেন তাহলে আগামীতে ইনশাআল্লাহ অনেক বিষয়ের উপর আমরা তুলে ধরবো। শুধু মোবাইল রিপেয়ার নয়, গ্রামীণ ভিলেজ বিষয়ে নয়, ইসলামিক বিষয়ে অনেক কিছু উঠিয়ে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।